এত সাহস হয় কি করে তোমার? এই অপরাধ করার জন্য তোমাকে আমি পুলিশ দিতে পারি জানো? এরকম একটা কাজ তুমি কেন করতে গেলে উত্তর দাও। দেখুন স্যার, আমরা না তখন একবারে অবাক হয়ে গেছিলাম, আমাদের মুখে কোনো ভাষা কাজ করছিল না। আর স্যার আমি আমি আমার ফোনের এক ছবিগুলো তুলে রেখেছিলাম স্যার, সব ছবি আমার ফোনে আছে। ছবিগুলো সেভ করে রাখো, ছবিগুলো পুলিশকে দিতে হবে। স্যার স্যার, আরে এখন স্যার বলে কি হবে? তুমি এরকম একটা সাহস পেলে কি করে এই কাজ করার জন্য? হ্যাঁ, তুমি কোন ফ্যামিলি থেকে আসছো? তো এরকম কোনো শিক্ষা নেই, ডেকোরাম নেই। স্যার, আমার এখানে কিছু বলার আছে। তোমার কথা এখানে কে শুনতে চেয়েছে? আর আমি তো এটা বুঝতে পারছি না যে এত এত স্টুডেন্ট এখানে জড়ো হয়েছে কেন। জেঠুমনি প্রত্যেকের বলার অধিকার আছে। যখন এই ঘটনাটা কলেজ প্রেমিসেসে ঘটেছে তখন ও কি বলছে সেটা আমাদের শোনা উচিত। ও মানে শুধু কিন্তু ও নয়, ওটা টিমকে রিপ্রেজেন্ট করছে, এত ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। স্যার, আমাদের দলের হয়ে আমি কথাটা বলছি, কারণ আমরা ঘটনাটা দেখেছি। আমাদের কারোর মনে হয় না এই ছেলেটি এরকম একটা কাজ করতে পারে, বরং উল্টোটাই মনে হচ্ছিল। ছেলেটিকে র‍্যাক করা হচ্ছিল ওখানে। আমরা র‍্যাক করছিলাম? হ্যাঁ, তুমি দেখেছিলে র‍্যাক করতে? কি মনে করো কি তুমি নিজেকে? সমস্ত সত্যিটাকে তুমি একেবারে ভুল প্রমাণিত করে রেখে দেবে না? হ্যাঁ, যেই আমরা এসেছি অমনি ড্যাং ড্যাং করতে করতে চলে এসেছে। ভদ্রভাবে কথা বলো। কি করে ভদ্রভাবে কথা বলবো দাদা ভাই? ভদ্রভাবে কথা বলার মতো সিচুয়েশন হচ্ছে নাকি? এই মেয়েটা কনস্ট্যান্ট আমাদের খারাপ প্রতিপন্ন করবে বলে, আমাদের পেছনে লাগবে বলে এখন দল নিয়ে এখানে চলে এসেছে। আচ্ছা, ও যে এতগুলো ছেলে মেয়েকে নিয়ে এসেছে, ওরা কি সেদিন ওখানে ছিল? ছিল না তো, তাহলে সবাই ওর কথা মতো চলছে। জেঠুমনি, তুমি এর একটা বিচার করো। না না, এভাবে তো কিছুতেই হতে পারে না। এই মেয়েটা দিনের পর দিন আমাদের কলেজের ক্ষতি করে গেছে, আমাদের কলেজের রুলস ব্রেক করেছে। আর এখন যদি এই সমস্ত ছেলেমেয়েরা এর দলে ভিড়ে যায়, আমাদের কলেজের তো মান সম্মান কিচ্ছু থাকবে না। বলো, এই কাজ তুমি করেছো? আর এই যে তোমাকে বলছি, তোমার এত ওকালতি করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি ওকে জিজ্ঞেস করছি। আমরা কলেজের এই ধারাটা বজায় রাখি। ওকে আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, দরকার হলে ও উত্তর দেবে, তাহলে দেবে না। তোমার এত ওকালতি করার দরকার নেই। বলো কি হয়েছে, বলো কি হয়েছে। আনসার মি। সবাই যেন জানে যে তুই আমাকে প্রপোজ করেছিলি। আমাদের চটিয়ে তুই এই কলেজে থাকতে পারবি না, বুঝেছিস? হ্যাঁ, দেখো, তুমি ভয় পেও না। তুমি যদি সত্যি কোনো অন্যায় করে থাকো তাহলে সবার সামনে সেটা স্বীকার করো। সেই ভুলের জন্য তুমি ক্ষমা চাও, সবাইকে সরি বলো। তারপর আমরা ভেবে দেখবো এটা নিয়ে কি করা যায় না যায়। তার কারণ ভুল মানুষ মাত্রই করে, আর সেই ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। আর তুমি যদি সত্যি কাজটা না করে থাকো তাহলে সাহসের সঙ্গে সেটাও আমাদের বলো। কিন্তু
তার সপক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি কাজটা করোনি। আমি গ্রাম থেকে এসেছি স্যার, শুধুমাত্র মেধার জোরেই এই কলেজে সুযোগ পেয়েছি। স্কলারশিপ পাওয়ার আশায় এই কলেজে এসেছি আমি। আমার বাবা একজন শ্রমিক, রোজগার খুব কম, এত বড় কলেজে পড়ানোর সামর্থ্য ওনার নেই। এত দূর যা পড়েছি অনেক কষ্ট করেই পড়েছি। এখন আমাকে এই কলেজ থেকে বার করে দিলে আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আমার বাবা মা আমার উপর অনেক ভরসা করে আছে স্যার। সেই জন্যই বুঝি তুমি সেই ভরসার যোগ্য উত্তর দিলে, হ্যাঁ কি তাই তো? বাড়িতে মা বাবা তোমার উপর ভরসা করে বসে আছে বলে কলেজে এসে প্রথম দিনই কলেজ কর্তৃপক্ষের মেয়েকে প্রপোজ করলে। ফ্যান্টাস্টিক, দারুণ। আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হাততালি দিন, দারুণ কাজ করেছো। কি তাই তো? বিষয়টা কলেজ কর্তৃপক্ষের বাড়ির মেয়ে বা কোনো স্টুডেন্টস নয়, বিষয়টা হলো স্পর্ধাটা। একটা মেয়েকে অসম্মান করা, সে যদি অন্য কোনো মেয়েও হতো তাহলেও বলা হতো তার, একই রকম বিচার হতো তার। এখানে কলেজ কর্তৃপক্ষের মেয়ে বলে তো আলাদা করে কিছু হচ্ছে না। সুতরাং চটকা, এই কথাটা এখানে আলাদা করে কোট করার কিছু নেই। তুমি স্বীকার করো, স্বীকার করো যে তুমি ভুল করেছো। আগে ওকে বলতে দেওয়া হোক। আগে যদি আমরা ধরে নিই যে ও কাজটা করেছে, ও যদি ভুল স্বীকার করে তাহলে তো ধরে নেওয়া হচ্ছে ও এই কাজটা করেছে। ওকে তো বলার সুযোগই দেওয়া হচ্ছে না। তুমি পরিষ্কার করে সবকিছু বলো। এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা বিশ্বাস করে না যে তুমি এই কাজটা করতে পারো। তুমি ভুলের কাছে নতি স্বীকার করো না। এবার বলো এক্স্যাক্টলি কি হয়েছিল। থামো থামো, আমরা এখানে কথা বলছি, তোমাকে এর মধ্যে কথা বলতে হবে না। স্যার, প্রয়োজন হলে আমি কথা বলবো, আপনারা জোর করে আমার মুখ আটকে দিতে পারেন না। আর এখানে আমার মানে আমরা সবাই, আমি সবার হয়ে কথা বলছি। এখানে যদি সবাই মিলে কথা বলি তাহলে ক্যাওয়াস তৈরি হবে, তার জন্য ওদের হয়ে আমি বলছি। আমি না বললে এখানে যে কেউ বলতে পারে। এখানে এতজন স্টুডেন্ট আছে, এতজন স্টুডেন্টের মধ্যে যে কেউ কথা বলতে পারে স্যার। হ্যাঁ স্যার, আমি আর মোহর ওকে ওখানে দেখি, আর আমাদের দেখেই মনে হয়েছিল ওকে ওরা র্যাক করছে। তাই আমরা আমাদের অন্যান্য বন্ধুদের ডাকতে যাই যাতে ওকে আমরা সেভ করতে পারি। কিন্তু আমরা যখন ফিরে এলাম তখন ওখানে কেউ ছিল না। আমি জানি না স্যার আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, ও কাউকে প্রপোজ করতে পারে না, এটা কিন্তু আমরা শিওর। তোমাদের কথা বলা শেষ হয়েছে? ইয়েস স্যার। তাহলে যাকে ঘিরে এত কাণ্ড তাকে একটু কথা বলতে দাও। তাহলে এরা সবাই মিথ্যা কথা বলছে, তাই তো? তুমি এত বড় ঘটনা ঘটাওনি, ওরা বানিয়ে বানিয়ে তোমার নামে মিথ্যে কথা বলছে, তাই তো? কিন্তু নতুন বছর তো অনেক নতুন নতুন ছেলেমেয়েরা জয়েন করেছে, ওই ওরা অন্য কারণে আমি মিথ্যে কথা বলছে না তো? তোমার নামে মিথ্যে কথা বলছে কেন বলো? কি হলো, চুপ করে আছো কেন বলো? উত্তর দাও। চটকা প্লিজ আস্তে কথা বলো। ওকে যদি সবাই মিলে এরকম করে নার্ভাস করে দাও তাহলে ও তো আসল কথা বলতেই পারবে না। অবকাশ, তুমি বলো, তুমি কি এই কাজটা করেছিলে?
আমি যদি এখন না বলি ওরা আমাকে কলেজে টিকতে দেবে না। এই কলেজ ছেড়ে যদি আমাকে বাড়ি চলে যেতে হয় তাহলে তাহলে আমার মা বাবার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে। তোমার মতো ছেলেকে রাস্টিকেট করা উচিত। রাস্টিকেট করে দেবো তোমাকে। দাদা, ও আমরা ওকে আশ্বাস দিয়েছিলাম যে ও যদি নিজের অন্যায় স্বীকার করে নেয় তাহলে আমরা ওকে শাসন নিশ্চয়ই করব, এমন কিছু করবো না যাতে ওর চরম ক্ষতি হয়ে যায়। আমরা তো নিজেরাই নিজেদের কথা ব্রেক করতে পারি না। আচ্ছা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাদের হাতে তো অনন্ত সময় নেই। তোমাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোর উত্তর দিচ্ছ না কেন? বলো বলো তুমি কি করেছো? ওরা যা বলছে সত্যি বলছে স্যার।